যে মহিলা চিকিৎসক গ্রেপ্তার হয়েছে লালকেল্লা বিস্ফোরণের ঘটনায়, সেই মহিলা চিকিৎসকের জীবন যদি শোনেন তাহলেই বুঝতে পারবেন যে ইনি সন্ত্রাসী না হয়ে অন্য কিছু হবেন কিভাবে। তিনি তার স্বামী ছেড়েছেন, বাদ দিন স্বামী ছাড়তেই পারে, তিনি তার সন্তানকে ছেড়ে দিয়েছে। কেন ছেড়েছে? কারণ একটাই, তাকে জিহাদ করতে হবে এবং বহু মানুষের প্রাণকে শেষ করে দিতে হবে, নিরীহ প্রাণ শেষ করতে হবে। এটাই তার জীবনের মূল লক্ষ্য। আপনার আমার ট্যাক্সের টাকায় পড়াশোনা শিখে চিকিৎসক হয়ে তারপর পাকিস্তানের সন্ত্রাসীদের সঙ্গে হাত মিলিয়ে ভারতের মানুষজনের প্রাণ নেওয়ার কাজ করার তার ইচ্ছে হয়েছে। ডক্টর শাহিন শাহিদ একেবারে লখনৌয়ে ঘন বসতিপূর্ণ এলাকা, জায়গাটা হচ্ছে ডালিগঞ্জ, সরু গলির ভেতরে তার বাড়ি এবং এই বাড়িটার ওপরেই এখন গোটা ভারতবর্ষের মানুষের নজর। সৈয়দ আহমদ আনসারি তার বাবা, এই বাড়িটার উপর যেহেতু নজর, সাংবাদিকরাও সেখানে যাচ্ছে, বহু খবর প্রকাশিত হয়েছে। এই বাড়ির মেয়ে ডক্টর শাহিন শাহিদ প্রায় 550 কিলোমিটার দূরে নয়াদিল্লিতে শক্তিশালী বিস্ফোরণের অভিযোগে গ্রেপ্তার হয়েছে এবং জৈশে মোহাম্মদের সঙ্গে সম্পর্কিত সন্ত্রাসী মডিউলের সঙ্গে যোগসূত্র রয়েছে তার। এটা এখন মোটের উপরে প্রমাণিত হয়ে গিয়েছে। জাতীয় রাজধানীতে লালকেল্লা বিস্ফোরণের দুদিন পর, যেখানে কমপক্ষে 12 থেকে 13 জন মানুষ শেষ হয়ে গিয়েছে, আহত হয়েছে কয়েক ডজন। এখনো পর্যন্ত আপডেট আপনারা জানেন, তার বড় ভাই, বাবা, প্রাক্তন স্বামী, এদের প্রত্যেকের তথ্য কিন্তু সামনে এসেছে। বিভিন্ন রকম পত্র পত্রিকা তারা তাদের তথ্য সামনে এনেছে এবং দেশবাসীর কাছে দেখাচ্ছে যে কিভাবে এই মহিলা চিকিৎসক রেডিকালাইজড হয়ে গিয়েছে। জৈশে মোহাম্মদের মহিলা সংগঠন রয়েছে, এটা আপনারা অনেকেই জানেন, এবং সেই সংগঠনের কাজ হচ্ছে বিভিন্ন মানুষকে, যে সমস্ত মানুষজনের মাথায় ধর্মের ভূত অত্যাধিক হারে বসে আছে, তাদেরকে রেডিকালাইজড করা, এটাই হচ্ছে তাদের কাজ। সেখানে মাওলানা মাসুদ আজাহারের নিজের বোন সেই সংগঠনের দায়িত্বে রয়েছে এবং অনলাইন এরা মগজ ধোলাইয়ের কাজ করছে। ডক্টর সাইদের বিরুদ্ধে ভারত পাকিস্তান ভিত্তিক জৈশে মোহাম্মদ মানে জেএম এর মহিলা যে নিয়োগ শাখা, ভারতের দায়িত্ব ছিল তার ওপর। দিল্লির কাছে ফরিদাবাদে 2টি জোড়া ঘর, 2টি ভাড়া ঘর, সেখান থেকে 2900 কেজি বিস্ফোরক পদার্থ পাওয়া গিয়েছে। ডক্টর সাইদের গ্রেপ্তারের পর আরো কিছু তথ্য সামনে উঠে আসছে এবং যে ঘরগুলো পাওয়া গিয়েছিল সেগুলো ছিল ডক্টর মোজাম্মেল গনির, এর সম্বন্ধে আপনারা আগে জেনে গিয়েছেন, যিনি কাশ্মীরের চিকিৎসক, এবং আল ফালাহ বিশ্ববিদ্যালয়, এই বিশ্ববিদ্যালয় এখন নজর প্রত্যেকের, মানে জঙ্গি তৈরির বিশ্ববিদ্যালয়। সেখানকার অনুষদ ছিলেন সদস্য ডক্টর সাইদ, তিনিও ছিলেন। সূত্র মতে এই গনি, যাকে ওই স্থানীয় ভাষার লোকজন বলে মুসাইভ তার নাম, একটি হোয়াইট কলার সন্ত্রাসী। দেখে মনে হবে না, দেখে মনে হবে খুব ভদ্রস্থ একজন মানুষ, চিকিৎসক, কিন্তু মনে প্রাণে সন্ত্রাসী। মনে প্রাণে না, পুরোটাই সন্ত্রাসী। কোন সন্ত্রাসী? সে জৈশে মোহাম্মদ গ্রুপের সন্ত্রাসী এবং আনসার গাজাত উল হিন্দের সঙ্গে সম্পর্কিত। ফরিদাবাদের যে ডক্টর সাইদ, তার যে মারুতি সুইফট মানে সুজুকির মারুতি সুইফট, সেখান থেকে পিস্তল উদ্ধার হয়েছে, গুলি পাওয়া গিয়েছে। এইগুলো বিভিন্নভাবে পাচার করা হতো সন্ত্রাসী কার্যকলাপে লাগানোর জন্য। মাসুদ আজাহারের বোন সাইদা আজাহার, এবং সূত্র মারফত যা খবর জানতে পারা যাচ্ছে, এই গনায়ের সঙ্গে তার খুব ভালো সম্পর্ক ছিল এবং তিনি জামাতে উল মমিন, এই জামাতে মহিলা সংগঠনের ভারতীয় শাখার দায়িত্ব দিয়েছিল এই মহিলা চিকিৎসকের, এবং এর
যে প্রধান অর্থাৎ JM প্রধান মাসুদ আজাহারের বোন সাইদা আজাহার রেগুলার কথাবার্তা বলতেন যে কিভাবে ভারতের মানুষদেরকে শেষ করা যাবে, বহু মানুষকে একসঙ্গে কিভাবে শেষ করা যাবে, এটাই ছিল পরিকল্পনা। আর এই মহিলা চিকিৎসক সেই পরিকল্পনাটাকে ঠিকঠাক ভাবে যাতে ভারতে হয় তার তত্ত্বাবধান করছিলেন। লখনৌয়ে এই মহিলা চিকিৎসকের বড় ভাই মোহাম্মদ শোয়েব তিনি বলেছেন, তার সঙ্গে পুলিশরা কথা বলেছে, সাংবাদিকরা কথা বলেছে, তিনি বলেছেন নাকি কয়েক বছর তার বোনের সঙ্গে কথা হয় না। ভেবে দেখুন, বাড়ির লোকের সঙ্গে যোগাযোগ রাখবে কি করে? সে তো সন্ত্রাসীদের সঙ্গে যোগাযোগ রাখবে। দীর্ঘদিন কথা নাই। তার বাবা নাকি সপ্তাহে মাঝে মধ্যে ফোন করতো। তার বাবাও বলেছে নাকি যে মাসখানেক আগে কথা হয়েছে, তারপর আর কথা হয়নি, মেয়ে খুব ব্যস্ত ছিল, এ কথা বলেছে। তার বাবা বলছে, তার ভাই বলছে, কিন্তু তাদের বক্তব্য এই মেয়ে যে সন্ত্রাসী হয়ে গিয়েছে এটা তারা একেবারে বুঝতেই পারেনি, কোনোভাবেই বুঝতে পারেনি। তার বোনও সেই কথা বলছে এবং তারা বুঝতেই পারেনি। দাদা বলছে বোনের সঙ্গে আমার কয়েক বছর যোগাযোগ নেই। এটা তো হওয়া স্বাভাবিক, আর সেটাই হয়েছে। এবং এর সঙ্গে আরো তথ্য উঠে আসছে। কি কি তথ্য? সেটা হচ্ছে এর বিয়ে হয়েছিল এবং বিয়ের পরে আবার এর ডিভোর্সও হয়ে যায়। তার প্রাক্তন স্বামী মানে কানপুরে প্রায় 90 কিলোমিটার দূরে ক্রাইম ব্রাঞ্চের কর্মকর্তা ডক্টর জাইদের স্বামীর সঙ্গে মানে যোগাযোগ করেছে এবং তার নাম ডক্টর জাফর হায়াত। তাকে জিজ্ঞাসাবাদ করেছে। তিনি বলেছেন যে আমাদের বিয়ে হয়েছিল, কিন্তু বিয়ে হয়েছিল 2003 সালে। তারপরে ভালোভাবেই ছিলাম, সেই সময় বোরখা টোরখা পরতো না তার ওয়াইফ, এবং 2012 সালে বিভিন্ন কারণে তাদের ডিভোর্স হয়ে যায় এবং ডিভোর্সের সময় তার যে সন্তান সেই সন্তানকে পর্যন্ত গ্রহণ করেনি। মানে ভেবে দেখুন, কি মা! স্বামীর ডিভোর্স হলো মেনে নিলাম, এটা অনেকেই করে, কিন্তু নিজের সন্তানকে কে ছাড়তে চায় আপনি বলুন? সে কিন্তু নিজের সন্তানকেও ছেড়ে দিয়েছে, মানে অবলীলাক্রমে ছেড়ে দিয়েছে। মানে ভেবে নিন এই মহিলা চিকিৎসক ডক্টর জাইদ সে কতটা রেডিকালাইজড হয়ে গিয়েছে, কতটা। এমনকি তার স্বামী বলছে যে ও তো জীবনে কোনোদিন বোরখা পরেইনি, কিভাবে পড়লো? তার মানে যা হয়েছে 2012 পর, যখন সে তার স্বামীকে ছেড়ে দিল, সে তার সন্তানকে ছেড়ে দিল, তারপরে ধীরে ধীরে মৌলবাদ তার মাথায় ঢুকলো, তাকে ঢোকানো হলো। আশ্চর্য বিষয় দেখুন, একজন চিকিৎসক, সে তো আর আমার আপনার মতন সাধারণ মানুষ না, তাকে পড়াশোনা করে তবে এই ডিগ্রিটা পেতে হয়েছে। সে তো আজে বাজে মানুষ নয়, অথচ সে তার মগজ ধোলাই হয়ে গেল। কি কৌশলে তাকে মগজ ধোলাই করা সম্ভব হলো, এটাই তো আশ্চর্য লাগছে। এ তো সবে চিকিৎসক বেরিয়েছে, এরপরে ইঞ্জিনিয়ার আসবে, আরো অনেক থাকবে, রিসার্চার আসবে, উকিল আসবে, আরো আসবে, অনেক আসবে। আর এদের যেটা মনে হচ্ছে আর কি, যেটা টার্গেট, সেটা হচ্ছে যাদের মাথায় একটু মানে মৌলবাদ ঢুকে থাকে একটুখানি, সেই টার্গেটটা তারা নেয়। কে কে আছে ভাই একটুখানি মৌলবাদী, একটু দেখি, তখন তাদেরকে ঠিক ওই ওষুধটা দিতে শুরু করে যে তোমার জন্ম হয়েছে মানুষকে হত্যা করার জন্য, তোমার জন্ম হয়েছে মানে কি বলবো, উপরওয়ালার কাছে নিজের জীবন দেওয়ার জন্য, তুমি আরো মানুষকে প্রাণ নাও, যত প্রাণ নেবে তত তোমার উন্নতি হবে। ভাবুন, চিকিৎসক, গোটা পাকিস্তান জুড়ে এই কাজ তো চলছে। মানে জেএমবির যে মহিলা সংগঠন, তারা পাকিস্তানে বহু মহিলাকে রেডিকালাইজড করে দিয়েছে, কারণ গোটা পাকিস্তানে প্রায় 90% মানুষই রেডিকালাইজড। এরা এবার এই কাজ ভারতে শুরু করেছে, ভারতের শিক্ষিত মানুষদের ধরে শুরু করেছে। কোন পর্যায়ে পৌঁছবে এটা বোঝা খুব মুশকিল। কাজেই ভারতের উচিত সজাগ দৃষ্টি রাখা। মৌলবাদ যদি কারো মাথায় থাকে, তৎক্ষণাৎ তার মগজ ধোলাই যাতে না হয় সেই ব্যবস্থা গ্রহণ করা। কি ব্যবস্থা গ্রহণ করবে আমার জানা নেই, তবে এদের দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া ভীষণ দরকার। কারণ এদের শাস্তি যদি প্রকাশ্যে না আসে না, ভারতবর্ষটা শেষ হয়ে যাবে। তাহলে আজকের প্রতিবেদন আপনাদের ঠিক কিরকম লাগলো? ছোট্ট প্রতিবেদন, অবশ্যই জানাবেন। আর তারই সঙ্গে এই মহিলা চিকিৎসক কি মনে হলো বলুন তো আপনাদের শুনে? বাড়ির সঙ্গে 4 বছর 5 বছর যোগাযোগ নেই, স্বামীকে ছেড়ে দিয়েছে, নিজের একমাত্র সন্তান তাকেও ছেড়ে দিয়েছে। কি ধারণা হচ্ছে আপনাদের? অবশ্যই জানাবেন।
প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য নমস্কার, ভালো থাকবেন।